নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো ও বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও গ্রহ নক্ষত্রের চলনের উপর ভিত্তি করে এবং জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুসারে গণনা করে তবেই দেওয়া হয়, তবে ব্যক্তি বিশেষের ফল ভিন্ন হতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব বৃশ্চিক রাশির 2024 সাল কেমন কাটবে এবং বছরের কোন সময় থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সুন্দর সময় শুরু হবে। বন্ধুরা, বৃশ্চিক রাশিফল 2024 অনুসারে রাশির অধিপতি মঙ্গল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বছরের শুরুতে মহারাজ সূর্যদেবের সঙ্গে দ্বিতীয়ভাবে থাকবেন। বছরের শুরুতে বৃশ্চিক রাশিতে শুক্র এবং বুধের উপস্থিতি থাকবে। দেবগুরু বৃহস্পতি 1 মে পর্যন্ত আপনার ষষ্ঠ ভাব মেষ রাশিতে অবস্থান করবে। সপ্তম ভাবে এটি প্রবেশ করার পর আপনার প্রথম, তৃতীয় এবং একাদশ ভাবে নজর রাখবে। এই সময় রাহু মহারাজ আপনার পঞ্চম ভাবে উপস্থিত থাকবে এবং অন্যদিকে কেতুও থাকবেন একাদশ ভাবে। বৃশ্চিক রাশিফল 2024 অনুসারে এই বছর শনি মহারাজ আপনার তৃতীয় এবং চতুর্থ ভাবের অধিপতি। তিনি সারা বছর আপনার চতুর্থ ভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবেন। গ্রহগুলির এই অবস্থান আপনার জীবনের অবস্থা বদলে দিতে পারে, ফলে আপনি আর্থিকভাবে উন্নতি করার অনেক সুযোগ পাবেন। বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই বছরের শুরুটা খুব ভালো যাবে। বুধ এবং শুক্র বছরের শুরুতে আপনার প্রথম ভাবে থাকবে। পঞ্চম ভাবে রাহু মহারাজের উপস্থিতি আপনাকে প্রেম বিষয়ে যে কোনো কিছু করতে ইচ্ছুক করে তুলবে। এই সময়ে আপনি প্রেমে স্বচ্ছন্দ বোধ করবেন। আপনি আপনার প্রিয়জনের জন্য কিছু করতে চাইবেন এবং এই সময় আপনি অনেক বড় দায়িত্ব নেওয়ার কথাও বলবেন, কিন্তু সেটা আপনাকে কাজে করে দেখাতে হবে, নয়তো আপনার প্রিয়জন আপনার উপর রুষ্ট হতে পারে। যদিও এই বছর আপনাদের মধ্যে সম্পর্কের উন্নতি হবে, আপনার ভালোবাসা আরও পরিণত এবং দৃঢ় হবে। বৃশ্চিক প্রেম রাশিফল 2024 অনুসারে এই বছরে 23 এপ্রিল থেকে 1 জুনের মধ্যে মঙ্গলের গোচর আপনার পঞ্চম ভাবে রাহুর উপর হবে। সেই সময়টি আপনার পক্ষে মোটেই ভালো হবে না। এই সময় আপনার প্রিয়জনের শারীরিক সমস্যা হতে পারে। তিনি মানসিক চাপের মধ্যে থাকতে পারেন, তাই এই সময় আপনার পাশে থাকা জরুরি। এই বছর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বাজে কোনো ঝামেলা থেকে দূরে থাকা ভালো, নয়তো এতে আপনার বড় কোনো ক্ষতি হতে পারে। এর পরের সময়টা অনেকাংশে অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশিফল 2024 অনুসারে মার্চ মাস এবং তারপর আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে। আপনাদের একে অপরের সম্পর্ক আরও বেশি দৃঢ় হবে। দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম ভাবের অধিপতি। তিনি 1 মে আপনার সপ্তম ভাবে অধিষ্ঠিত হবেন। আপনারা একে অপরকে বিয়ে করতে চাইলে এই বছরের দ্বিতীয়ার্ধে আপনাদের পছন্দের ব্যক্তির সঙ্গে বিয়ে করতে পারেন। 2024 সাল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ারের জন্য অনেকটাই ভালো। আপনাকে এই বছরে অনেকটাই কঠোর পরিশ্রম করতে হবে। এই সময় কর্মজীবনে স্থিতিশীলতা আসবে। আপনি যে চাকরিতে নিযুক্ত আছেন সেই চাকরিতেই থাকতে চাইবেন। এর ফলে নানা সুবিধাও আপনি এর থেকে পাবেন। তবে গ্রহের অবস্থানগুলি আপনাকে কখনো কখনো আপনার চাকরি বদল করতে অনুপ্রাণিত করবে, যা আপনি বিচার বিবেচনা করে বদল করতে পারেন। তবে শনি মহারাজ সারা বছর চতুর্থভাবে থাকবেন, যার ফলে আপনি আপনার চাকরিতে স্থিতিশীল হয়ে থাকতে পারবেন। সহজে কাজ বদল করতে ইচ্ছা করবে না। বৃশ্চিক ক্যারিয়ার রাশিফল 2024 অনুযায়ী সপ্তম ভাবে বৃহস্পতির গোচর আপনার জন্য অনুকূল ফল বয়ে আনবে। চাকরি বদলের পরে এই সময়টি আপনাকে ভালো সাফল্য দিতে পারে। আপনি আগস্ট থেকে অক্টোবরের মধ্যে চাকরিতে পদোন্নতি পেতে পারেন। শনি মহারাজের কৃপায় চাকরিতে আপনার সমস্ত বিরোধীরা এই সময় পরাজিত হবে। আপনি যথেষ্ট মজবুত অবস্থানে থাকবেন। এপ্রিল মাসে যখন আপনার ষষ্ঠভাবে সূর্য দেবতার অধিগ্রহণ হবে, তখন চাকরিতে বড় পদ পাওয়ার ইঙ্গিত রয়েছে। এই সময়ে সরকারি চাকরি পাওয়ারও সম্ভাবনা রয়েছে আপনার। এরপর আগস্ট মাসেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, আজকের ভিডিওতে বৃশ্চিক রাশির 2024 সাল কেমন যাবে তারই একটি সংক্ষিপ্ত আলোচনা করলাম। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।